সেজন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা যথেষ্ট বড় হয়েছি, তুমি কি সেই আগের মতো আমাদেরকে এখনো আগলে রাখতে চাও? পাপিয়া, বাবা মার কাছে তাদের সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে সেই ছোট্টটি আছিস রে বোন। ওর জন্যই তো ছোটদা না কিচ্ছু হলো না। তোমার তোমার আদর পেয়ে ছোটদা একদম পাদর হয়ে গেছে। আমার সন্তান স্বরূপ ভাই বোনদের আমি আদর করব না তো কে করবে বল? কিন্তু তোরাই যে আমার আশার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে বোন, করবে। কোনো সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু ছোটদা, ছোটদা বেকার, আর তোমার কারখানা বন্ধ, তাহলে সংসারটা? আগের মতোই চলবে রে বোন, কারণ ভুলে যাস না তোর এই বড়দা এখনো বেঁচে আছে। তুমি তুমি নিজের দেনাটায় তুমি এখন তো থাকলেও তুমি যে আমাদের কোনো অভাব রাখবে না আমি জানি বড়দা। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো। মৃত্যু সজ্জায় মাকে আমি কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহী মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। সেদিনের সেই প্রতিজ্ঞা আমি আমার জীবন দিয়েও প্রমাণ করে যাবো রে বোন। না, দয়া করে আপনি জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার ওই আদরের বাঁদর বাঁদরি দুটোকে পুষবে কে? কেন? তুমি তো আছো আনন্দ, তুমি কি পারবে না আমার অবর্তমানে আমার এই আদরের ভাই বন্ধুদের একটু নজর রাখতে? না বর্দা না, এইসব আদরের বাঁদর বাঁদরির জন্য না সোনার খাঁচার দরকার। ও, তার মানে আমি আমি তোমার বিচারে বাদরি আর ছোট একটা বাদর? আরে বলছে বলুক না, বাদরেরা এই সমাজে অনাদৃত নয়। ও, তার মানে তুমিও আনন্দদার দলে? না রে বোন না, আমি কারো দলে নই, আমি হলাম নিরপেক্ষ। তাই আমার উচিত যত তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে নিয়ে আসা। তাই তো, কথায় কথায় কখন যে এত বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা কথা বল, আমি আমি বাজারটা করে নিয়ে আসি, চললাম। বাবা বাবা, কায়দা করে দাদাকে তোকে সরিয়ে দিলে, এবার কি হবে? আমাকে আমাকে বাদরি বলা দেখাচ্ছি মজা, দাঁড়াও। যতই তুমি কপালে কাপড় বাঁধো, মনে রেখো কিছুই করতে পারবে না, এটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে আমি তার সাথে চিৎকার করে বলবো, আমি এসে গেছি, আর তোমাদেরকে চিৎকার করে বলতে হবে না। এবার আস্তে আস্তে বলো, আমি শুনবো তোমাদের কথা মন দিয়ে। কে আপনি? আমি কে? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ আমি মনে করি। ও, মনে পড়েছে, আমি হলাম সেই রনিক দত্ত। আর আমার দাদা হচ্ছে স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? ও, তোমরা আমার দাদাকে চিনলে না? ধরো দেখ যে তোমরা দুইজনে প্রেম করছো। কে কে বললো আমরা এখানে প্রেম করছি? না 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 না, প্রেম করনি, ধরে নাও তোমরা দুজনে প্রেম করছো। ওই তোমাদের মতো প্রেমিক আর প্রেমিকার কাছ থেকে যে মহাপুরুষ ঘুষ নেয়, সে হচ্ছে আমার দাদা পুলিশ অফিসার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে এরকম কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনি হ্যাঁ, আমি একটু মাল খেয়েছি। এই তো, আরে মশাই, মানুষের যত চরিত্রহীন লম্পট আছে, সে কাউরি ভাই কিংবা বোন কিংবা আরো কিছু। পাপিয়া, তুমি একে প্রায় বিদায় করে বাড়ি যাও, আমি এখন যাচ্ছি, কারণ ওনার সঙ্গে কথা বললে আমার মাথা যন্ত্রণাটা আবার উঠে যাবে। আমি আসছি পাপিয়া, দেখা হবে। ওর দাদা বোধহয় রাগ করে চলে গেল। হ্যাঁ, কিছু মনে করো না বোন, হ্যাঁ এখানে আসাটাই যে আমার ভুল হয়ে গেছে, আর হবে না বা কেন? হ্যাঁ, আমি হলাম শালা একেবারে ইচড়ে পাকা ছেলে। রকেট, একটু রান্না করে কষে একটু আমাদের কাজ করে ফেলতো। রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা করছে,
যাও বাবা, ওই সুন্দর মহিলার উপর ঝাঁপিয়ে পড়ো। আমার বোনের গায়ে হাত দেবে না। আরে, ঘুষিয়ে মুখটা ভেঙে দেবো। এই যে আর এক পা একবার চেষ্টা করবে। ওই বিষবিহীন কুলোপোনা চক্র, কোনো লাভ নেই। তোমার ওই রাস্তা থেকে কুড়িয়ে পড়া মনটাকে জমা প্রায় শোনা। আপনার মুখ সামনে কথা বলো, আর এক খুশি তোমার মুখটা আমি ভেঙে দেবো। তুমি আমার বুকে এসো। তবে জানোয়ার, তবে রে জানোয়ার, তোকে আমি কিন্তু ছাড়বো না। তোকে কিন্তু আমি ছাড়বো না জানোয়ার। ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। কোথায় আছে তোমরা নিয়ে যাবে না। আমার বোনটাকে ছেড়ে দাও। ও বোনটাকে ছেড়ে দাও। বাঁচাও। কে কোথায় আছে? আমার বোনটাকে বাঁচাও। এই সারা দেশের সমস্ত মেয়ে যদি তোর বোন হবে, তাহলে বোন কি হবে রে শালা? আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। পারে গেল না। এই রে দিদি লাইট উঠছেই না, লাইট উঠছেই না। বাঁচাও, গেছো বোনটাকে বাঁচাও, বাঁচাও, কেউ গেছো বোনটাকে বাঁচাও। তোর এই বাঁচাও বাঁচাও বলে কোনো লাভ হবে না। একটু পরে তোর ওই কচি নরম বোনটা বিরিয়ানি তৈরি করে আমরা খাবো। বাঁচাও, গেছো আমার ওই বোনটাকে বাঁচাও, গেছো আমার বোনটাকে বাঁচাও। কে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো? কে? তবে 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 কি? হে কি? হে কি? কে তুমি? আর আর তোমার এই অবস্থা হলো কি করে? আমি নয়, আমার ওই বোনটাকে বাঁচাও। যদি পারো ওই বোনটাকে, ওরা নিয়ে গেছে। বোন কই? কোথায় তোমার বোন? এদিকে নজর কি রয়েছে। কি হয়েছে তা? ওই শয়তানটা আমার বোনটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। ওই আমাকে মেরে ওই রকি গুন্ডা দল আমার বোনটাকে তুলে নিয়ে চলে গেছে। তারা তারা কারা? ওই রকি গুন্ডা দল। রকি? কিন্তু কে এই রকি? তার এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্যে দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই এর পেছনে কোনো অদৃশ্য কালো হাত আছে, যে কালো হাত ভারতবর্ষের সমস্ত এমপিদেরকে কিনে রেখে দিয়েছে। দাঁড়াও বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়ে এখানে আসার আগেই শয়তানরা তাদের কাজটা গুছিয়ে এখান থেকে চলে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে একটু সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি একই রনিত, তোর বোন কিডন্যাপ হয়েছে মানে কি রচনা? রচনা নয়, এ হচ্ছে আমার আরেক বোন। তার নাম পাপিয়া। কি কি? আপনি 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 কি নাম বললেন? পাপিয়া। কিন্তু কিন্তু সে তো আমার বোন। তাকে তাকে আপনি চিনেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে। তার আগে বলুন, এই যে আপনার বোন কিডন্যাপ হয়েছে তাতে আপনার কাকে সন্দেহ হয় বলে মনে হচ্ছে? ওই বিশাল ছেদ শর্মা। কিন্তু এই সন্দেহের পেছনে আপনার কারণ? কারণ আমার দাদা ওদের কারখানা শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস ওদের কারখানা ধর্মঘট চলছে। ওই বিশাল বাবু লোভের টোপ দেখিয়ে
আমার দাদার মন বলাতে পারিনি, তাই তাই আরো কোনো বড় বিপদের হুমকি দিয়েছিল। I see. আমার মনে হয় সেই জন্য হয়তো। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে আপনার বোনকে লুকিয়ে রাখুক না কেন, আমি কিন্তু তাকে উদ্ধার করবই। তাহলে তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? আমি কোন মুখে দাদাকে এই সংবাদটা জানাবো? আমার দাদা মন ছাড়া যে কিছু জানে না। এই খবরটা শুনলে হয়তো, এই খবর শুনলে তো আমার দাদা পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিতে হবে, কারণ বিপদের দিনে তো মাথা ঠান্ডা রাখতেই হবে। কি আমার মাথাটা ঘুরছে কেন? আমার মাথাটা ঘুরছে কেন? আপনি রনিতকে ডাক্তার দেখে এখান থেকে চলে যান। আমি যথা সময়ে আপনাদেরকে থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরেই আমার বোনের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী সৎ পুলিশ অফিসার। তাই আমার বোন না মনে করে, নিজের বোন মনে করে ওই শয়তানদের হাত থেকে ওকে রক্ষা করুন দারোগা বাবু। ওকে রক্ষা করুন, ওকে রক্ষা করুন দারোগা বাবু, ওকে রক্ষা করুন। চলুন চলুন চলুন। রকি 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 নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা। তাছাড়া ওর এত বড় সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও, তুমি যত বড়ই শক্তিমান হও, আমার হাত থেকে কিন্তু তোমার নিস্তার নেই। ধরা তোমাকে পড়তেই হবে। চেষ্টা করলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। But who are you? I am SDPO Central. No, never. It's impossible. কি রচনা, তুই এখানে আর তাছাড়া এই পোশাকে? হ্যাঁ, আমি তোমার খুঁজে থানাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুমি ডিউটিতে বেরিয়ে পড়েছো, তাই তোমার পুলিশের একটা পোশাক পরে আমি তোমার খুঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কি এমন তো দরকার পড়লো যে তোকে এখানে এই পোশাকে আসতে হলো? আমি তোমার কাছে একটা ডায়েরি লেখা পেয়েছি। ডায়েরি? হ্যাঁ। তার মানে? হ্যাঁ, একজন আমার চরম সর্বনাশ করেছে, আমি তার নামে ডায়েরি লেখাতে চাই। আর এত বড় সাহস যে সে তোর চরম ক্ষতি করে? কি কি নাম তার? সে এই চন্দনপুর থানার ওসি, আর নাম তার রচনা। এটা ইয়ার্কি করার সময় নয়। কিছুক্ষণ আগে একটা মেয়ে এখান থেকে কিডন্যাপ হয়েছে। এনি হাও তাকে আমাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি কবে উদ্ধার হব? আমি যে তোমার পথে দিনের পর দিন অপেক্ষা করি, আর তুমি বাড়িতে না গিয়ে এই থানাতেই পড়ে থাকো। আমার জন্য তোমার কি একটু করোনা হয় না সরিন্দা? না না রচনা, না, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আসলে থানার বিভিন্ন কাজে চাপে। অজুহাত না দেখি সত্যি করে বলো তো, কেন তুমি আমাদের সকলকে এইভাবে এড়িয়ে চলতে চাইছো? আমরা কি তোমার কেউ নয়? ও কথা বলিস না রচনা, ও কথা বলিস না। আরে বাবা, তোদের সঙ্গে কি আমার সম্পর্ক কি করে ভোলা যায় রে? কিন্তু কিন্তু সেদিনে আমার কথার বাবার ওই উত্তরগুলো তুমি মেনে নিতে পারবি? এতে বাবার দোষ কোথায় বলো? যা সত্যি বাবা তাই বলেছে, তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে। ওসব কথা থাক এখন রচনা। এই রে, কথায় কথায় অনেক রাত হয়ে গেল। আমি এখন আসছি রচনা। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে যে নেই রচনা, তোমার জন্য প্রেম, প্রীতি, ভালোবাসা ওগুলো নিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সংসার রচনা কর। এর জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রচনা। না, 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 তাহলে সারিন্দা হতে পারি না। অসম্ভবকে সম্ভব করতে আমি পারবো না রচনা। তাই আমি বলছি, আজ যেমন আমরা আছি তেমনি নিবিড় সম্পর্কে আমরা থাকতে চাই। শুধু শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ, আমাকে যেন তুই ভুল বুঝিস না রচনা। আমাকে যেন তুই ভুল বুঝিস। সারিন্দা, সারিন্দা, ও তুমি পুলিশ অফিসার হয়েছো বলে তোমার এত অহংকার, কিন্তু আমিও তোমায় ছাড়বো না অফিসার, আমিও তোমায় ছাড়বো না। একদিন না একদিন আমার এই প্রেমের বাহুডোরে তোমাকে ধরা দিতেই হবে, আর তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Are we ready, police officer? Okay, my questions. Okay, what is true? What is lie? What is sin? Answer my question. আপনি Yes,
Yes! তুমি তুমি তো বলবে পুলিশ কি পুলিশ কে পুলিশ কেন পুলিশ নামক বস্তুতে সমাজের কি কাজে লাগে পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো সে রক্ষা করবে। একটিবার খোঁজ নিয়ে দেখেছো পুলিশ অফিসার এই ভারতবর্ষে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চান? আদর্শ ন্যায় নীতি দেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তাই তো অনেক দিন আগে তারা মারা গেছে, আর বেঁচে আছে শুধু পাপ পাপি আর অধর্ম। তাদের কালো হাতগুলো এই সুন্দর মহান ভারতবর্ষটাকে চালাচ্ছে। আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না, কারণ আমি তো আগের মতো এখনো বোঝাতে পারি না। এখন আমি একটা পাগল। না না না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো আমি সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক। একদিন জানো পুলিশ অফিসার, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ নেই। তারা কারা? আপনার স্ত্রী পুত্ররা বুঝি? হয়তো বা হবে, কিন্তু আমার তো মনে নেই। আমি তো কিচ্ছু মনে করতে পারি না, কারণ আমি যে বদ্ধ পাগল। তুই দাঁড়াও, আমি ওই ভগবানকে না একবার ফোন করে জিজ্ঞাসা করে নি। হ্যাঁ, তুমি দাঁড়াও। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি বলছি। না, লোকটা একেবারে বধুর মানুষ জীবনে অনেক কিছু স্বাধীনতার জন্য। স্বাধীন 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 ও স্বাধীন বলে গেল কেন? আমরা তো সবাই পরাধীন। তাহলে স্বাধীন কে? স্বাধীন কে? কে? কেউ নয় স্বাধীন, আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়। এই দাঁড়াও, stand up on the bench, stand up on the bench, স্বাধীন, স্বাধীন, স্বাধীন। দাঁড়ান, ওইভাবে কাণ্ড জ্ঞান ফেরার মতো গোড়া রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওই যে একটা বৃদ্ধ লোককে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। ভাই সব তোমরা গাড়িটাকে আটকাও, আমি যে কোনো প্রকারে আমি এখনই আসছি। এই তো মনে হচ্ছে মাস্টার মশাই। হে ভগবান, হে তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ভগবান? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আসুন আসুন মাস্টার মশাই, আমি আসুন। কে তুমি? আমি তোমাকে আপনার ছিল শত্রু মাস্টার মশাই, কিন্তু আপনার কি অবস্থা? এখানে কি করে এলাম? আর ওই গাড়িটা আমাকে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন মাস্টার মশাই, আপনি চুপ করুন। আপনার সারা শরীরে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। আপনাকে চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না 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 না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমাকে তোমরা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি একাই চলে যেতে পারবো গো, আমি একাই চলে যেতে পারবো। দেখুন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষের আপনি কি অবস্থা করেছেন। পথ চলতে গেলে এরকম দুটো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য দুঃখ প্রকাশ করে ছাড়া আমার কিছু করার না। আই এম সো সরি। সেনা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ না দেবী? আর সেই জন্য মৃত্যু পথযাত্রী বৃদ্ধ চিকিৎসার জন্য এবং সাহায্য ব্যবহার এই দিন
আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, যেটা আপনাদের মতো রকবাজাদের বড় বেশি প্রয়োজন। নেন, ধরুন। চচ্চর কালোবাজারি ধনির মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন, এতে 10,000 টাকা আছে। বিনিময়ে আমি আপনার ডান হাতটাকে তুমি এমন কাজ করো না বাবা, এই কাজ তোমাকে মানায় না। তোমার এই কাজ আমি করবই করব। কারণ এনাদের মতো সমাজ অসংখ্য ধনী বর্বে গরিব অহংকারী মহিলাদের উপযুক্ত শিক্ষা দিতে। না গো না, একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দান করে একটা মানুষের জীবনে বাঁচানো ততটাই কঠিন, ততটাই কঠিন। তাই আমি ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। চুপ করুন, আপনি চুপ করুন। যান, ওনার মতো দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি বেঁচে গেলেন। আর যাবার সময় আপনি দেখে যান যে মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর আপনাদের ওই বিলেতি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, ওনাকে দেখুন হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর দিয়ে ওনার রক্ত ঝরছে। এই অবস্থায় ওনাকে হ্যাঁ চলুন, আমি ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। হ্যাঁ বলুন। আমার রিক্সা আছে, ওই রিক্সা করি না হয় আমি। না না, তার কোনো দরকার নেই, চলুন আমার গাড়িতে করে ওনাকে আমি হাসপাতালে পৌঁছে দিচ্ছি। না, আপনার মতো বিবেকহীন অহংকারী মহিলার গাড়িতে উনি চড়বেন না। কারণ উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন, আপনি ওনাকে ওনার হাসিয়েতে রিক্সাতে তুলুন। আসুন মাস্টার মশাই, চলুন আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই। শুনুন, চলুন না আমি আপনাদের সঙ্গে হাসপাতালে যাই। না, কোনো প্রয়োজন নেই, কারণ ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো। আপনার কোনো প্রয়োজন নেই। মানে শুনুন না, মানে বলছিলাম আপনার টাকাটা। এই সমাজে আপনাদের মতো অহংকারী মহিলা যারা, তারাই বেশি অর্থের কাঙাল। তারা কথায় কথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় তারা সমাজে যত জঘন্য কাজ করে, এই দেশ, এই সমাজ, এই সংসারকে তারা দূষিত করে। তা ওই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর ধনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। চলে গেল অপমানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না মিস্টার প্রতীক মিত্র। যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছো, সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পড়ে ছাই করে দেবো। আমার পাশ্চাত্য শিক্ষার মোহ জাল দিয়ে আমি কেড়ে নেবো তোমার মুখে রাধা মোহনের শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। গাড়িটা তো বেশ ভালো নয়, কিন্তু আজকালকার মানুষের মুখে শোনা যাচ্ছে সে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু কিন্তু আমি হাসতে পারছি না কেন? কেন আমার বিবাসিত মন কেবলে চাইছে শুধুমাত্র একটা মদের বোতল, কয়েক পিস কচি পাঠার মাংস, আর একটা 19-20 বছরের তাই কালটা যেমনই হোক না কেন, আমার এই অতৃপ্ত মনটাকে আজ রাতে আমার পিপাসাকে কাটিয়ে হবে। সবে আপনি পাবেন বস, কিন্তু এদিকে যে সারা কেস কেছাই রকিব রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে সে বিচরণ করে, সেখানে কোনো কেদাইন হতে পারে না। বড় কি হয়েছে? পুলিশ এনি হাউ জানতে পেরেছে যে আমি ওই সারা মেয়েটাকে তুলে নিয়ে গেছি। তাই নাকি? আরে তাদের এনে উতলা হওয়ার কি আছে রকি? এদেশের পুলিশ নাকি ধর্ষণ করে না। বস, আপনি কি বলছেন
এখন সে নদন হরিণীটি কোথায়? আপনার বাগান বাড়িতে। তাকে তুমি আমার অন্ধকার গুপ্ত কক্ষের চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখো, আর এদিকের ব্যবস্থা আমি করছি। আপনাকে কিচ্ছু করতে হবে না মিস্টার রুদ্রপ্রতাপ সেন শর্মা, যা করার আমি করছি। আরে আসুন আসুন আসুন, আরে কি সৌভাগ্য আমার, আপনার মতো মহান ব্যক্তি এই পদধূলি পড়েছে গরিবের পর্ণ কুঠিরে। হরিতা বাদ দিয়ে বলুন তো ইনি কে? আরে ইনি হচ্ছেন আমার ওই পাতার শালী, হ্যাঁ, রবি। এ আজকে আমার বাড়িতে বেড়াতে এসেছি। পাতানো শালিপো। আচ্ছা বলুন তো রকি কে? রকি? আরে কে রকি? আরে কেমন রকি? যতদূর মনে পড়ছে স্যার, রকি বলে আমি তো কাউকে চিনি না। আরে রবিন, তুমি যাও, আরে মাননীয় অতিথি সাহেব এসেছেন, ওনার জন্য কিছু ঠান্ডা গরম। ওকে বস, ওকে আমি এক্ষুনি যাচ্ছি। আমি স্যারের জন্য সব রকম ঠান্ডা গরমের ব্যবস্থা করছি। আর চলিস বস। নমস্কার। আরে আপনি দাঁড়িয়ে রলেন কেন স্যার? আপনি বসুন বসুন। আমার বসা বা ওঠা নিয়ে উতলা না হয়ে আপনি বলুন তো আপনার বড় ছেলে বিশাল সেন শর্মা কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন সে পেরিয়ে গেছে, তখন নিশ্চয়ই বাড়ির কোণে হামাগুড়ি না দিয়ে সে কোনো কাজে গেছে অফিসার। আমি জানতে চাই সেই মহান কাজটি কি? সেটা জানার আগে আপনি আপনার অধিকারের মাত্রাটা আগে জানুন। হোয়াট? আপনি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? কারণ ভীষণ সেন শর্মা আপনার জেল পালানো কয়েদি নয়, আর আপনার ওয়ারেন্টেড আসামিও নয়। তাই তার গতিবিধির উপর জবাবদি করতে আমি আপনার উপর বাধ্য নয় অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে জবাবদিহি করতে হবে মিস্টার রুদ্রপ্রতাপ সেন শর্মা, যেদিন আপনি নিজের চোখে দেখবেন আপনার ওই সুপুত্রের সারা দেহে, হাতে, পায়ে, কোমরে শেকল বাঁধা আছে। সে সৌভাগ্য আপনার কোনোদিনই হবে না অফিসার। কারণ বলুন, কারণ থামবেন কেন? বলুন বলুন। না মানে কলিকা। বলুন স্যার, সেই কালের কোপে পড়ে আপনি এমন এক জায়গায় বদলি হয়ে গেলেন যে সেখানে বাস করে শুধু হিংস্র প্রাণী আর বিষাদর সাপ। সেই বিষধর সাপের ফনা পৌঁছে দেবার আগে এখানকার হিংস্র প্রাণীদের আমি বিষ দাঁত, বিষ নখ আমি ভেঙে উপড়ে দেব। কারণ আমি হলাম পুলিশ অফিসার স্বাধীন দত্ত। আমি সবাইকে, বিশেষ করে আপনাকে আমি প্রমাণ করে দেব যে আমার এলাকায় বাস করবে সৎ, আদর্শবাদী, শান্তিপ্রিয় মানুষের দল, কোন বিপদদারী হিংস্র জানোয়ার নয়। আরে জানেন অফিসার, আপনি দেশটাকে যতই বাঁচানোর কথা ধরুন না কেন, এই সারা দেশের রিমোট কন্ট্রোল আমার হাতে। তাই আমি ইচ্ছা করলে একটা সুইচি এই দেশটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আবার উঠবে ভোরে। বসতি আমার উঠবে ভোরে, আকাশ আমার উঠবে ভোরে। জীর্ণ মতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। মিস্টার রুদ্রপ্রতাপ সেন শর্মা, পৃথিবী আবার শান্ত হবে। বাহ, বড় ভালো লাগলো মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে।
কিন্তু তুমি কি জানো না অফিসার, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের জগতে বিচরণ করে তার কালো হাত যে কত দূর বিস্তার করেছে তা তুমি জানো না? মন্ত্রী, আমলা, ডিএসপি, এসডিপিও সবাই হচ্ছে আমার টাকার কেনা গোলাম। তাই তোমার মতো দুধে অফিসারকে গুপ্ত তালার চাবিটা আমার পকেটে। সেই গুপ্ত তালার চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবিটাকে ঠিক করো রুদ্র প্রতাপ বাবু। এগে কে তুমি? তোমাকে এখানে ঢোকা পারমিশন কে দিয়েছে? আপনার এই কুকৃতি আর দুর্নীতির আখড়ায় প্রবেশ করতে কারো কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখায় অবাক হয়ে যাচ্ছি। কে কে তুমি? কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে। বলুন কোথায় সে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদাটাও এখন বেকার, তাই তো তুমি খিদের জ্বালায় হয়তো চিৎকার করছো। তা তোমার বোন কি হয়েছে বনে? আপনার ছেলে বিশান সেন শর্মা আর আপনার পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। ছি 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 ছি। আরে কালে ছিল আবার তুমি আর জায়গা পেলে না ভায়া। শেষকালে আমাদের মতো মহান ব্যক্তির ওপর ছি 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 ছি। আরে কলিকা কালটা দেখছি মোটেই ভালো না। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। পেয়ে যাবে পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মঘরটা তুলে নিতে বলো, দেখো সুর সুর করে তোমার বোন তোমার বাড়িতে চলে যাবে। তার মানে তোমার দাদা ধর্মঘট করে সে মেজাজে ঘরের মধ্যে বসে আছে, তাই কোনো শ্রমিক হয়তো ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। এখন তোমার দাদাকে বলো যে সেই ধর্মঘট তুলে নিয়ে, তাহলে দেখবে তোমার বোনও সুর সুর করে বাড়ি পৌঁছে যাবে। না, মিথ্যে কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। আর শ্রমিকরা আপনার ছেলের মতো চরিত্রহীন লম্পট নয়। আরে শ্রমিকরা যে কে কেমন তা তোমার চেয়ে তোমার দাদা ভালো বুঝবে। তাই তোমার দাদাকে এখানে পাঠিয়ে দিও, যা বলার আমি তাকেই বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? আরে এটা তোমার বোন তৈরি করার কারখানা নয় যে একটা বোন তৈরি করে আমি তোমার হাতে ধরিয়ে দেবো ভায়া। যাও, বেশি বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে, অন্যথায় আমি কেউ দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা আপনাকে বলে যাচ্ছি রুদ্র প্রতাপ বাবু, যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নইলে আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয়, তাহলে আপনার এই লোভের সংসার আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তখন কোটি কোটি টাকার বিনিময়েও আপনার সর্বনাশ কিন্তু আপনি রোধ করতে পারবেন না রুদ্র প্রতাপ বাবু, কথাটা মনে রাখবেন। আরে রাকে হরি মারে কোন শালা? আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকা নামক ভগবান। তাই পাগলা গুপ্তা সর্ব জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। টাকার জন্য আমি ছিন ওই সমাজের সুখ, সমাজের শান্তি আর চৌবাড়ির প্রতি নারী চোখে দেখা একবার দেখবো, তার পারমিশন নেই। না, তাছাড়া কি দেখবে? রোগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্ত না দিলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। তখনই রক্ত? ইমিডিয়েট প্রয়োজন ছিল বলেই প্রতীক বাবু তার নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওনাকে বাঁচিয়েছেন। কি বলছেন আপনি প্রতীক বাবু? হ্যাঁ, তাছাড়া তিনি এখন নিজেও অসুস্থ, তাই তাই বলুন প্লিজ প্লিজ, একবার একবার আপনি ওনার সঙ্গে আমাকে দেখা করতে দিন।
বেশ বলছি। না, সেটা সম্ভব নয়, কারণ পথিকবাবু আমাকে না বললেই আমি আমি আপনাকে পারমিশন দিতে পারি না। বেশ, আমি বলি- পথিকবাবু, আপনাকে একজন খোঁজ করছে, আপনি আসুন। পারমিশন না দিয়ে আপনি ঠিকই করেছেন। হো 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 হা 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 দেখি আপনি ওটা দেখেন। না, মানে আমি হ্যাঁ, কদিন ধরেই আপনাদের খোঁজ খবর করছিল, তাই আপনার পারমিশন না পেয়ে আমি ওনাকে পারমিশন না দিয়ে আপনি ঠিকই করেছেন, কারণ আমার রোগীকে দেখে কেউ বিদ্রুপ করো সেটা কিন্তু আমার সহ্য হবে না। আচ্ছা, এটা আপনি ভাবতে পারলেন যে আমি রোগীকে দেখে বিদ্রুপ করবো? না ভাবার কি আছে, আপনাদের কাছে অসাধ্য যে কিছুই নেই, কারণ টাকার জোরে আপনারা ধরাকে সরা জ্ঞান করেন। তাছাড়া আপনাদের বিচারে ওই গরিব মানুষের সঙ্গে এই পথের কুকুর প্রাণীর কোনো তফাৎ নেই। চুপ করুন, চুপ করুন, আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো বাবা, আমি আমি এখন আসি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি এখন আসুন। এই কয়েকদিনে আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে এ কি বলছো বাবা? আমিও পথের মানুষ, আর উনিও তাই, তাই ওনাকে সাহায্য করা যে আমার কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আপনি যে কাজ করলেন, আমার এই যে অন্ধকার জীবনে সারা জীবন মনে থাকবে বাবা, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ যাক, শুনুন, রোগী ওই 12 নম্বর বেডে আছে, আপনি ইচ্ছা করে তার সঙ্গে দেখা করতে না, পারেন। মানে বলেছিলাম কি, শুনুন না। ফণির আদুলে নাটকের কথাবার্তার কান্না কোনোটাই কিন্তু আমার পছন্দ নয়। কিন্তু কেন, কি আমার অপরাধ? আপনি এক কুৎসিত, কদর্যহীনা, বিকৃত মনের নারী। কি? আমি বুঝছি, আমি কত চাই না। নয় বলতে চাই, রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন, তা থেকে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণায় জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। আমার বিকৃত পরিচয়, আমার বিকৃত। দুদিন আগে তীব্র অপমানের জ্বালা জোড়াতে আপনি আমার কাছে ছুটে এসেছেন ক্ষমা চেয়ে, দুপোটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি পেরেছেন সেদিনে সে অপমানের জ্বালা জোড়াতে? না, মানে আমি অভিনয় করে দুপোটা চোখের জল ফেলে আপনি স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার এই বিরতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কুহুকিনীর মেকি প্রেমের ফানে পা না দিয়ে আমি আমার এই গরিবিয়ানা পা দুটোকে অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। কারণ আমি বসুতা বক্ষী আগ্নেয়াত্রী বারব বন্যী কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাতার কলরল কর কোলাহল, আমি তরিতে ছুটিয়ে উড়ে চলি জোরে তরি দিয়ে দিয়া লম্প, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারীর ভূমিকম্প। চলে গেল আবার অপমানের দিক দেখো জ্বালা, আমার সর্ব অঙ্গ আমার ঝিলে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু না, এত সহজে আমি তোমাকে ছাড়বো না মিস্টার প্রতীক মিত্র। প্রয়োজনে আমি দানবের থেকে তোমার মনে মানবীয় সাজবো, তবু যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই প্রতীক, তোমাকে আমার চাই। চোখের জলে ভাসে দিলাম মনের ঠিকানা, খেয়ালে চোখে চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসে দিলাম মনের ঠিকানা, খেয়ালে চোখে চাইলে তুমি অন্য মোহনা, তোমার জন্য সুখের জোয়া এই বুকে আছে, শুধু তোমার ভালো, শুধু তোমার ভালো, শুধু তোমার ভালো, শুধু তোমার ভালো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে যে যাব ভালোবাসার
তবু তোমরা আমাকে এভাবে ধরে আছো। তোমরা কি চাও? তোমরা 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 এবার কারা? তুমি কি আমায় চিনতে পারছো না স্বাধীনদা? আমি আমি রচনা। সে আমরা ছোটবেলায় একসঙ্গে খেলেছি। সত্যি কি তুমি আমাদেরকে চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো? আমাদের কথার উত্তর দাও। তুমি কোনো কথা বলছো না কেন? সত্যি কি চিনতে পারছো না স্বাধীনদা? কি উত্তর দেবো? আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমরা আমরা ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি। সেসব কথা কি তুমি ভুলে গেছো স্বাধীনদা? বলো দাদা, বলো। এরপরেও কি তুমি আমাদেরকে চিনতে পারছো না দাদা? ওই ওই আমার খোকা বাবু, এই তো আমার সেই খোকা বাবু। খোকা বাবু, এ কি? এ কি সাধুদা? তুমি এখানে? এরা সব কারা? আমি আমি কোথায়? গামছা নিয়ে ঢুকে গামছা নিয়ে ঢুকে আনছে সেই দাদা যে আমাদেরকে চিনতে পারছে না সাধু কাকা। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেন কেমন বদলে গেছে সাধু কাকা। আমার আমার খোকা বাবু বদলে যায়নি, কাকা বাবু বদলে যায়নি। ওদের আসল রূপটা খুঁজে পেয়েছে। এই তো এই তো আমার সেই খোকা বাবু। যাবে পড়ে যাবে আমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, যাকে নিয়ে আমি স্কুলে যেতাম। খোকা বাবু, খোকা বাবু তোমার কি হলো? তাহলে স্বাধীনতার প্রকৃত পরিচয় কি? ওর মা বাবাই বা কোথায়? আমি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না মা। আমি এই প্রশ্নের উত্তর কেন তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না? তুমি সব জেনে শুনেও তুমি কেন নীরব থাকবে সাধুদা? বলো বলো, জবাব দাও, বলো। কারণ কারণ সব শুনলে তোমাদের তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা যে অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে যাবে মা। আমি আমি তো কোনোদিনই পারবো না, কোনোদিনই পারবো না। সাধুদা, তাহলে কি আমরা আমাদের বাবাকে, মাকে, ভাইকে কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। কিন্তু কবে পাবো, কিভাবে পাবো? আমি তো তাদের চিনি না, জানি না। আমাদের আমাদের অন্ধকারে না রেখে বলো সাধু কাকা, তুমি বলো সাধুদা, বলো বলো সাধুদা। সব কথা শোনার আঘাত তোমরা তোমরা সহ্য করতে পারবে তো? নিশ্চয়ই সাউদা পারবো। কিন্তু সেই চরম সত্যের মুখোমুখি হতেই হবে। তাহলে আজ আর লুকোচুরি খেলে লাভ কি? বলো সাধুদা, সে আঘাত যত কঠিন হোক আমরা সহ্য করতে পারবো। তুমি বলো। বলো সাধু কাকা, বলো বলো সাধুদা, বলো। তাহলে তাহলে তোমরা শোনো। তোমার তোমার বাবা ছিলেন এই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার? একদিন স্কুলের সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি এবং তার কয়েকজন পোশাক গুন্ডা তোমার বাবা, মা, তোমার ভাইয়ের উপরেই অকথ্য অত্যাচার শুরু করে। আমি 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 ঠিক তখন স্কুলের পাশ থেকে তোমাকে নিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ হঠাৎ শুনতে পেলাম কি কিমা চিৎকার করে বলছে, পালিয়ে যাও! পালিয়ে যাও বাবা! সাধু চরণ! বাবাকে নিয়ে যেখানে খুশি পালিয়ে যাও! বাড়িতে রাক্ষস পড়েছে! তারপর আমি উত্থান দেব তোমায় কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমি যখন তোমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, তখন পেছন থেকে একটা গুন্ডা আমাকে তাড়া করেছে। আমি আমি আপ্রাণ ধরে ছুটতে লাগলাম, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে আমাদের প্রচন্ড জোরে ধাক্কা দিল। আমাকে বাঁচিয়ে দিন। আমাকে আচ্ছা ছোট করতে হিংসা লালসা তারা
এখন এই শালা খুদের শয়তানটাকে শেষ করি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। না, চল শালা। এই কাজ তুমি করে না কেন ভাই? ভয়কে যাবো না তো মাথা? এই কাজ তুমি করো না। হ্যাঁ? তুমি আমার প্রাণ নাও, আমার খোকা বাবুকে বাঁচতে, আমার খোকা বাবুকে বাঁচতে। চল শালা শুয়ারের বাচ্চা, চল। ভয় চল পেয়ে শালা গেছে, শুয়ারের বাচ্চা। ভয় পেয়ে গেছে। তুমি গুন্ডাই হও আর ডাকাতি হও, ভয় খাবে না, ইয়ার সাথে যাস। তোমার বাড়িতে তো ভয় খায়, এমনি দেওয়াই আছে। বউ ছেলে আছে, বাবা মনে করো না, মনে করো না, এই ছেলেটা তোমার কখনো মেয়ে। সাধু জগন্নাথ। ও ভগবান, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ভগবান? এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে দাদা ভাই। আমি আমি তোমার কাছে বলছি, তুমি তুমি আমার জীবন না, তুমি আমাকে হত্যা করো না সাধু আমার জগন্নাথ। এই জগাগন্ডার হাত থেকে যখন তার ছুরি কাটা বসা পড়েছে, তখন কারোর জীবনের বিনিময় নয়, দরকার হলে আমার নিজের জীবন বিনিময়ে আমি তোমার খোকা বাবুকে রক্ষা করবো। ভাই না, বুঝি মাথা থেকে অঝরে রক্ত পড়ছে, তার উপরও জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে তাহলে কি হয়ে যাবো ভাই? আমার খোকা বাবুকে তাহলে কোনো চিন্তা নেই সাধুচরণ, কোনো চিন্তা নেই। তুমি আমার চেয়ে বয়সে বড়, তাই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে আমি উপযুক্ত মানুষ করে গড়ে তুলবো। প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তো আমার আমি তার মুখ তুলে দেবো না। প্রয়োজন হলে আমি জীবন দিয়ে ওকে ধর্মের মতো ফিরে রেখেই করে যাবো আমার মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। তারপর 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 তারপরে ঘটনাটা সবই তোমাদের জানা বাবা। সাধু কাকা, কোথায় গেছে? উঠে গেছে, তুমি এই দেখো। তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও। আমরা এই ভাই বোন আমরা সস্তাতেই ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, রচনা চল আমাদের বাড়ি যাই। দাঁড়িয়ে কাজ কি? ও একজন ধনী পরিবারের ছেলে, আর আমরা আমরা খুড়িগুন্ডার ছেলে মেয়ে। এরপর যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে যার সম্মান নষ্ট হবে। তাই বলে এত সহজে তোমাদেরকে আমি ছেড়ে দেবো? তোমরা তোমরা এই পাপের সাজা নেবে না? তার মানে এত বড় পাপের সাজা আমি একা ভোগ করব? তোমরা তোমরা কেউ নেবে না? আমি সারা দিন ডিউটি করব, তাহলে আমার মাকে, বাবাকে, ভাইকে বুঝবে কারা? বলো বলো, জবাব দাও। স্বাধীনতা ইয়েস, তুমি, রনিত, রচনা, তিনজনে মিলে খুঁজে বার করবে আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে। আর তাদেরকে খুঁজে পাওয়ার পর আমার মা তোমাদেরকে যে শাস্তি দেবে, আমি সেই শাস্তি তোমাদেরকে কিন্তু মাথায় পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে, ততদিন ততদিন আমি তোমাদের আমার এই হৃদয় কারাগারে ভালোবাসার বন্ধনে শেকল দিয়ে বাঁধা রাখবো। আর সেই দিনের মতো বলবো, বাসো ভালো, রাখবো বলে। এই জীবন হারিয়ে Oh
কোথায় যাব? কি করব? হ্যাঁ, আমার এই প্রশস্ত মুখে ঝাঁপিয়ে পড়বে সোনা। আমি তোমাকে হৃদয় সিংহাসনে বসিয়ে আমার রানী করে রাখবো। এক এক করে তুমি আমার সর্বস্ব লুট করেছো। বলো তোমার আর কি চাই? আরে তোমার তো এখনো সবটুকু মধু শেষ হয় নাই সোনা, তাই আমি তোমার সবটুকু মধু পান করতে চাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে কোথায় যাবো সুন্দরী? আর তুমি ছাড়া আমার কি আছে বলো? তুমি তুমি আমার সর্বস্ব লুট করেছো। এবার দয়া করে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আরে কোথায় যাবে সুন্দরী? পুলিশকে জানাতে না কি দাদাদের কাছে? আমি কোথাও যাব না। আমি আমি এখানেই থাকবো আর এখানেই নিজে আত্মহত্যা করবো। আরে তাই কি কখনো হয় মাইরি? ছি 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 ছি। তোমাকে নিয়ে আমার অনেক কাজ। তুমি হচ্ছে আমার তুরুপের তাস, আর তোমাকে হাতিয়ার করে তো আমাকে অনেক কাজ করতে হবে। কাপ করবেন সাহাব, পুলিশের হাতে গ্রেপ্তারি হওয়ার পরে আমি আপনার পিতাজি का दोस्त আছি। তাহলে আপনি এখানে এলেন কেন? আপনার পিতাজি আপনাকে এই ঠিকানে আপনার কাছে পাঠিয়ে দিল। জরুরি কথা। ইয়েস, আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আপনার পিতাজি আপনার ঠিকানে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই লেডিকে নিয়ে এখানে বহুত ঝড় উঠেছে, তাই আপনাকে আমার সাথে এখন এই বাংলা ছেড়ে পাঞ্জাব লোকে রওনা দিতে হবে। কিন্তু আমি ড্যাডিকে জিজ্ঞেস না করবো? আরে কই কিন্তু মিন্তু না আছে বিশান বাবু, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। পাহাড় में আমার গাড়ি খাড়া আছে, আপনি চললেই আমার ড্রাইভার আপনাকে নিয়ে পাঞ্জাব লোকে রওনা দেবে। আচ্ছা সিংজি, হ্যাঁ, আমি যদি এই সুন্দরীটা আমার সঙ্গে নিয়ে যাই তাহলে কোনো অসুবিধা নাই তো? আরে কই কিন্তু মিন্তু না আছে বিশান বাবু। বিশান বাবু, আপনি আপনি আমার স্টিকটা একটু কাইন্ডলি ঘুরিয়ে দিজিয়ে। ও স্টিকটা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শালার কুকুরের বাচ্চা, তোর কুকুরের নামে আমার সাঙ্গ করে। তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আমার দাদা বাবা ভাই বোনকে সবাইকে হারিয়েছি, তোকে আমি ছাড়বো না শয়তান। কিন্তু কে আপনি দাদা? দাদা বলে যখন ডেকেছো তখন আর পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো, আনন্দ, হ্যাঁ আমি তোমাদের বাগান বাড়িতে আছি, তুমি এখানে ইমিডিয়েট এখানে চলে এসো। ওকে। আপনি আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, আনন্দ এখানে কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে, আর সে পৌঁছে গেলে তুমি সোজা তাকে নিয়ে থানায় চলে যাবে। সেখানে গিয়ে এই শয়তানটা নামে তুমি নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রুজু করবে। আর এই শয়তানের বাচ্চার আমি ভবলীলা আমি সাঙ্গ করে দেব, কারণ আমি দানবে মানবে দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি, এই স্বর্গ পাতাল আমি জানি না কে তুমি দেবদূত, কিন্তু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু কিন্তু আনন্দদা, না না, আমি ওর সামনে কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। তার আগে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, আরে না 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 না, ও কাজটা তুমি ভুলেও করো না শোনা। আরে আত্মহত্যা যে মহাপাপ তা তুমি জানো না? আপনি তোমার শুভাকাঙ্ক্ষী
আরে তাই তো তোমাকে বিষণের মতো একটা বাজে ছেলের হাত থেকে রক্ষা করে আমার বুকে তোমায় আশ্রয় দেবো বলে এত দূর থেকে আমি তোমার কাছে ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো সুন্দরী, তাহলে আমার কি হবে? আপনি কি মানুষ? না না না, আমি দেবতা। আচ্ছা, তুমি ওই এনুর ধরার খাঁচা দেখেছো সুন্দরী? যে এনুর খুব সহজেই খাঁচার মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু শত চেষ্টা করলে সেই এনুরটি কিন্তু আর খাঁচা থেকে বের হতে পারে না। তাই এটা হচ্ছে আমার লালসা করার খাঁচা। আর তুমি এই খাঁচার মধ্যে আটকে পড়া ছোট্ট একটা নেংটি ইঁদুর। তাই তুমি যত লাফালাফি করো আর ঝাপাঝাপি করো সুন্দরী, তোমার যে আর নিস্তার নেই। এসো তুমি আমার বুকে। তুলসী তলায় জ্বালিয়ে বাতি, অতিটা বলে আমি হয়েছি সতী। তোমাকে যে আমার আজ রাতে আমি কাকে দেখতে? আমি কি দেখতে? যাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করতাম, সেই তুই কি না? না না না, মানে আনন্দ বাবা, আরে তুই আমাকে ভুল বুঝিস না বাবা। আরে বুঝতেই তো পারছি। আরে আমাদের মধ্যে অর্থবান মানুষদের এইসবে কিছু যায় আসে না রে। আরে এটা হচ্ছে একটা এই যুগের ফ্যাশন। বাবা, নরকের শেষ ধাপে তুমি পৌঁছে গেছো বাবা। তোমাকে বাবা বলে ডাকতে আজ আমার ঘৃণা হচ্ছে। তুমি দেখো নরকের কিমিকে যে কথা আমার জানা ছিল না বাবা। না মানে, আরে আমি তেমন কিছু করিনি আনন্দ। মানে তোর দাদা বিশান মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে, আসলে ইয়াং ছেলে তো। আর তুমি সাধু পুরুষ, তাই না? পাপের সুলকলা পণ্য হলে মানুষ নারীর সতীত্ব হরণে উদ্যোগ হয়। তুমিও তেমনি পাপের টানা দোকানে পরিপূর্ণ হয়েছে বাবা। তাই কান খাড়া করে শুনে রাখা, এখানে মহাপুরুষ তোমার ধ্বংস স্বয়ং ঈশ্বর রোধ করতে পারে না। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তবু আমার সৃষ্টি আর ধ্বংস আমি নিজের হাতে তৈরি করে আনন্দ। তাই আমার ধ্বংস কিন্তু এত সহজে তুই করতে পারবি না। আর আমি বলছি তোমার ধ্বংস হবে, কারণ পাপ আর পাড়া কেউ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তাই তোমার জীবন দিয়েও তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন করতেই হবে বাবা, একদিন না একদিন করতেই হবে। এদিন আকাশে কিন্তু আর চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। ভাই ভাই, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার চলার পথে তুই কিন্তু কোনো বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবি না। আর তা যদি করি তাহলে কলিকাল কালের প্রকোপে পড়ে তুই কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে আনন্দ। সন্তান বলে আমি তোকে কিন্তু ক্ষমা করব না, মনে রাখিস। আমার পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। তোমাকে শান্ত হলে ভালোবাসা আজ আমার নেই পাপিয়া। তুমি এই সমাজ সংসারের বুকে আজ আমি একটা অভিশপ্ত প্রাণী, যার যার সব কিছু আছে কিন্তু কিছুই নেই, যার বাইরেটা মহাধীরাজ আর অন্তরটা ভিখারিরও অধম। তুমি চুপ করো না, তুমি না পাপিয়া না, আমি জানি আমাকে চুপ করেই থাকতে হবে।
এই শিক্ষিত সভ্য সমাজে আমাকে যে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার মতো অধিকার যে আমি হারিয়েছি। চলো চলো পাপিয়া। না না, তুমি তুমি আমাকে ছবে না। আমি যে নষ্ট, আমি যে পাপিষ্টা। গঙ্গায় হাজারো মাইল বয়ে গেলেও গঙ্গা যেমন পবিত্র থাকে, তুমি আমার কাছে তেমনি চির পবিত্রা পাপিয়া। কিন্তু এই কথা তুমি বুঝতে পারলো যে এই সমাজে কোনোদিনও বুঝবে না। পাপিয়া তুমি কেন না, মনে করে দেখো সেই বিদ্রোহী কবির বাণী, এ পাপ মুলুকে পাপ করে নেক আছিকে পুরুষ নারী, আমরা তো ছাড় পাবে বঙ্কিল পাপীদের কান্নারি। আমার পার্সোনাল ভাবে লটকে আছিস কেন? পথে একটু এগিয়ে যেতে পারছিস না? সাথে কি আর লটকাচ্ছে দিদিমণি? হাঁটা তো অভ্যাস নেই, নেহাত চাকরি বাঁচাতে এই হেঁটে হেঁটে এখানে আসা। ঘন্টা দোকানে আমি গতবার বলেছি আমাকে মেম দিদি না বলি শুধু দিদিমণি বলে ডাকবি, কথাটা বুঝতে কানে যাচ্ছে না? সরি দিদিমণি সরি, এ সংসারে নিত্য নতুন হালচাল দেখে এ সালা কানও বিদ্রোহ করছে। কেমন নিত্য নতুন হালচাল দেখবি তুই? এই আপনাকে দেখুন না, এই পেন্ডুলুম ছেড়ে শাড়ি, ওরে বাবারে মারুতি ছেড়ে পা গাড়ি, কপালে টিপ, চোখে কাজল, এ সালা কেউ ভেবেছিল? কেন আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? কোন সালা বলবে খারাপ? ওরে বাবরে, আপনাকে দেখে মনে হচ্ছে যে অভিনয়ে রবীন্দ্রনাথ উনি কার মাসে শুনে যে মনে এত পরিবর্তন, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। সবুর কর, সবুরের সবকিছু শুনতে করতে পারবি। আরে বাবা, সবুরে মেওয়া খুলবে না মোটা মোটা আমরা বলবে, সেটাই ভাবছি। হ্যাঁ, যা ভাবার সেটা পরে ভাববি, এখন পথে একটু পা চালিয়ে চল। কি হলো? কি হলো মা? তুমি পড়ে যাচ্ছিলে কেন? তোমার কি শরীর খারাপ? না না, মানে আমি শরীর খারাপ নয়, মন খারাপ। মন খারাপ? ঘন্টা মানে মানে শাড়ি পরা উপোস নয় তো, এই নতুন শাড়ি পরেছে তাই আর কি। আর ঘন্টা তুই চুপ করবি? আরে বাবা, আমি চুপ করে তোমাদের এই নতুন শাড়ি তো তার পুরনো হয়ে যাবে না। না না, যেটা পড়া অভ্যাস নেই সেটা না পড়াই ভালো। সেটা তো আপনি বলছেন, কিন্তু প্রেম দিদিমণি উনি বলছেন না তো। আর তোমার দিদিমণির উনিটা কে? ওরে বাবা রে, সে কি পিচিকিচ্ছিরি ছেলে মাসিমা, সে আমার এমন এই রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদির দিকে ফিরেও তাকায় না। কোথায় কোথায় ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে। না না, সেটা তো ভালো কথা নয়। তবে হ্যাঁ, আমার দিদিমণি ছেড়ে দেওয়ার পাত্র নয়, একেবারে ফেবিকল একটার মধ্যে এককালে চণ্ডীদাস ওই রামীকে ছিপে কেটে তুলেছিল, আর এই কালে আমার দিদিমণি বাবার বসে দিয়ে ওই রামীকে। সত্যি সত্যি তুমি খুব বাঁচাল ছিলে তো। ওই রসটুকুই তো সম্ভব মাসিমা, আমার আর কি আছে বলুন? আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার ছেলে পেলে নেই, আমার সারা বউ নাই, আমি সারা বেঁচে আছি কিনা তার ঠিক নাই। ঘন্টা, তোর এই পাগলের পোড়া বন্ধ না করলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। তুমি চলে যাবে আর আমি এখানে বসে বসে কি ফুচকা পেয়ে যাবো? আমিও তোমার সঙ্গে চলে যাবো। রাগ করছো কেন মা? বাঁচাল ছিলি না, হয় বেফাস কিছু কথা বলে ফেলেছে, তাতে কি হয়েছে? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো বুঝবেন না, বড় হয়েছে দার্জিলিং এ, লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে, সারা জীবন তো মায়ের স্নেহ পায়নি। তাই আপনার মতো মায়ের স্নেহের মর্ম
আমার দিদিমণি কি করে বুঝবে মাসিমা? সে কি মা, তোমার মা আমাকে 3 বছরে রেখে মারা গেছে। মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। তোমার এই ব্যথায় সান্ত্বনা দেওয়ার মতো সাধ্য আমার নেই, তবু বলছি বিয়ের পর শাশুড়ি মাকে খুব ভালোবেসো, দেখবে তোমার এই ব্যথার সান্ত্বনা এবং মাতৃস্নেহের পরশ পেয়ে যাবে। না মা, আমি চাই আপনার ছেলে? হ্যাঁ মা, হ্যাঁ আমার ছেলে। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর ছেলে আমার বাইরে আমার জন্য অপেক্ষা করছি। কেন মা, আপনার ছেলে মন্দিরে পুজো দিতে যাননি? না, সে বলে আমি নাকি তার আরাধ্য দেবী, চিন্ময়ী প্রতিমা। সে শুধু শুধু ওই পাথরের প্রতিমাকে পুজো করবে কেন? না মা, আমি যাই। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একবার প্রণাম করি। সুখী হও মা, আশীর্বাদ করি তোমার সব মনস্কামনা পূর্ণ হবে। লক্ষ্মী মেয়ের মতো সংসার করো, দেখবে তোমার মাতৃশ্রীর অভাব হবে না মা, মাতৃশ্রীর অভাব হবে না। ঘন্টা, দিদিমণি, ঘন্টা, ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাব। ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাব। মাতৃস্নেহ যে এত মধুর আমি আগে কেন বুঝিনি? ঘন্টা, আপনাকে আমি কি বলবো দিদিমণি? ওনার কথা শুনে মনে হচ্ছে যে আমি বাজার থেকে যে কিছু ফুল কিনে নিয়ে এসে ওনার ছেলের পরিবর্তে ওনার পায়ে দিয়ে আমি পুজো করি। মন্দিরে এসে আমি প্রতীকের দেখা পাইনি ঠিকই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দির। হ্যালো, আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। ওকে, কত 50 কোটি? বাঁচামর ঈশ্বরের হাত। ওকে, গড ব্লেস। আপনারা যাক বাবা, আজকে তাহলে আমি ওই সামনে লাগান নাই। ওরে বাবা রে, আজকে ধাক্কা লাগলে আমি কিন্তু লেগে গিয়ে আপনার একবারও অজাকে তার মানে মানে ওই সেই দিনের আগে ধাক্কায় আমার দিদিমণি সব ইঞ্জিন একবারে ভেঙে চুরে এবার আপনি বেশ আদর যত্ন করে সেইগুলো সব রিপেয়ার করে দিয়ে আমি বড় ততক্ষণ ওই কোমলের কাছে যে এখানে ফুচকা খেয়ে আসি। দেখি আজ একবারে বিচিত্র সাজে। তোমাকে অনুসরণ করাই যে আমার এখন একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সেই কাজ করে কিন্তু বোকারা। আপনার মতো ওই বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে সারা জীবন আমি বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না আর কোনোদিন বাঁচতে পারবো। কিন্তু কেন? আমি কি তোমার এতই অযোগ্য? আমি তো তোমার আদর্শে নিজেকে রাঙিয়ে দানবী থেকে মানবী হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তবু আপনাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ আমার যে হাত পা যে কঠিন কঠোর, ওই সোনার শেকলে বাঁধা। তোমার সেই কর্তব্যের পথে আমি কোনোদিন বাধা দিব না, শুধু তোমার ভালোবাসার চরণে একটু আশ্রয় ভিক্ষা। দেবার সাধ্য আমার নেই, সেই অনুমতি দিতে পারে আমার একমাত্র মা। মা, বেশ, আমি সেই দেবীর কাছে যাব। চোখের জন্য আমি তার পা ধুয়ে দেবো, তার পায়ে মাথা খুঁটে রক্তে আমার স্মৃতি আমি রাঙিয়ে নেব। তবু তার অনুমতি আমি আদায় করবই করব। তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো, আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তোমাকে আমি আপ্রাণ চেষ্টা করব। আর তা যদি না পারো আমি কোনোদিন তোমার ভালোবাসা দিতে পারবো না, কারণ আমি আমার মায়ের আদেশে দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আমি আমার মায়ের আদেশে হাসতে হাসতে ওই দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি, কিন্তু তোমার মতো ওই সুন্দরী নারীকে নিয়ে আমি স্বর্গে গিয়ে কোনোদিন সুখের নীড় রচনা করতে আমি পারবো না। প্রতীক, যে যুগে ছেলেরা বিয়ের পরে বাবা মাকে পর করে দেয়, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে ভিক্ষি করতে হয়, সেই দেশে সেই যুগে প্রতীকের মতো ছেলে জন্মায়। হ্যাঁ, জন্মায়, তবে সেটা বিলিতের মাটিতে নয়, ভারতের পবিত্র এই বাংলার মাটিতে। তাই তো কবি মোহাম্মদ ইকবাল লিখেছিলেন, সারে জাহাঁ
से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जहां से अच्छा और बुलबुलें हैं उनकी एक गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जहां से अच्छा শত দুঃখ কষ্টের মাঝে তুমি ছোট্ট ভাই বোনকে নিয়ে কত সুখের স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু ওই শয়তানদের দমকা নিঃশ্বাসে আমার সে সুখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তোমার সে ভাঙা স্বপ্ন তুমি ইচ্ছা করে আমার জোড়া লাগাতে পারো প্রভাত রায়। দেখি আপনি আপনি এখানে কেন? ধরো তোমার মঙ্গলের জন্য। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান চলে যান এখান থেকে। তা আমি যাচ্ছি, তবে একবারও কি ভেবে দেখেছে প্রভাতরা তোমার এ তো নষ্টা বোনটার কি হবে? আর একবারও কথা উচ্চারণ করলে আপনার জিভটা আমি কেন ছিঁড়ে নেবো শয়তান। না হয়তো তুমি পারবে, অবস্থা একটা হয়ে গেল। কিন্তু তাতে কি তোমার নষ্ট বোনটা আর 5টা মেয়ের মতো সতী হতে পারবে প্রভাতরা? আপনি চুপ করুন, চুপ করুন আপনি, আমি আর শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আরে ও কথা আমি বাদই দিলাম। এখনো বলছি তোমার বোনের বিয়ে যদি আমার ছেলের সঙ্গে। অসম্ভব! পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। বেশ, তাহলে তোমার বোন প্রয়োজন মনে করলে আমি তাকে গলা টিপে হত্যা করব, তবু জানোয়ারের সাথে আত্মীয়তা করে আর মনুষ্যত্বের অপমাননা আমি করতে পারবো না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, তবে আমার প্রস্তাবটা তুমি একটু ভেবে দেখো ভায়া। কারণ কলিকাল কালটাও তো বেশ ভালো নয়, তাই 16 করায় পূর্ণ সতী নারীকে ঘরে রাখার যে কি জ্বালা, তা তুমি কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করবে ভায়া, মর্মে মর্মে। ও এরা কি মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে ক্রূর। শুধু অর্থের বলে দেশের এমএলএ এমপি মন্ত্রীদের এরা কিনে রেখেছে, তাই শত সহস্র হাজারো অন্যের বিরুদ্ধে এদের ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তাই একবার মনে হয় চিৎকার করে বলি, ওহে কবি কেন তুমি লিখেছিলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যেটা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এরই নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নেয়। তাই তো এদেশের বড় বড় পুলিশ অফিসাররা কোটি কোটি টাকা থেকে 4 আনা পর্যন্ত ঘুষ নেয়। আর এই ভারতবর্ষের বড় বড় তাবর নেতারা প্রশাসনকে হাতের মুঠোই করে একদল সামাজিক বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিয়েছে ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষের জীবন রক্ষার অধিকার। মাস্টারমশাই, আপনি হাসপাতাল থেকেই হাসপাতাল থেকে আমি পালিয়ে এসেছি।
ওর আমায় ছুটি দেয়নি, কিন্তু আমি জোর করে পালিয়ে এসেছি। আমি কি খুনির আসামি যে কয়েদের মতো আমাকে ওখানে জীবন যাপন করতে হবে? কিন্তু আপনার ব্যথা তো এখনো সারেনি মাস্টার তাতে তোমার কি হে? ওরেও আমি চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি শয়তান। তুমি, তোমার পরিচয় আমি চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদীকে, তুমি তো বেঈমান মির্জাফরের বিদ্রোহীর রাজেছে ভারতবর্ষের স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়েছিলে। না না মাস্টারমশাই না, আমি তুমি তো মহাভারতের দুঃশাসনে দুর্যোধনের আদেশে দ্রৌপদীর বস্ত্র তুমি হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি শেষ করে আমি মহাভারতকে মুক্ত করবো, মুক্ত করবো। না 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 না, আমি মাস্টার মশাই নই, আমি হচ্ছি তার প্রেতাত্মা। শয়তানদের ধ্বংস করার জন্য আজ আমি দিশাহীনের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। না মাস্টারমশাই না, এ কাজ যে আপনার সাজে না, এ কাজ আপনার জন্য নয়। এ কাজ তোমরাই শুধু চিরকালে করে যাবে তাই না শয়তান? কিন্তু এই কাজ এবার আমি নিজে করে তোমাদের দেখিয়ে দেব। আপনার ভাগাপের কোনদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না শয়তান। আমি জানি মাস্টারমশাই, আমি জানি। আমি যে পাপ করছি সেই পাপের সাজা আমাকে একদিন দিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে আমার বাবা কোনো পাপ কাজ করেছে। তুমি পাপী। হ্যাঁ, তা তো বলবে, শরীর সাক্ষী মাতা। আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একজন খুনি, বদমাশ, শয়তান। সাবধান। আমার বাবার সম্পর্কে আরেকটা কথা বললেও আপনার বুক কিন্তু আমি ভেঙে দেবো। তোমার বাবার আসল পরিচয় তুমি জানো? আমার বাবাকে আমার চেয়ে আর কে বেশি জানে? হ্যাঁ, চিনি, তোমার থেকে অনেক অনেক বেশি আমি চিনি। আর কি বলি, এই শয়তানটাকে আজ আমি নিজের হাতে শেষ করবো। মাস্টারমশাই বল, এই জানোয়ার বল, আমার স্ত্রী আমার পুত্ররা যে কোথায়? তোদের শয়তানি কাজ তারা কোথায় হারিয়ে গেছে? বল, উত্তর দে জানোয়ার। আগে ওখানে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পুণ্যার্থী কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর সেই হারিয়ে যাওয়া, অন্তঃতন্ত্রে চলে যাওয়া এই শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে তুমি। তুমি আমার পরিচয় আপনার কাছে সুকর হবে না মাস্টারমশাই। শুধু একটা কথাই আপনি জেনে রাখুন, আপনার সবকিছু আগেও যেমন ছিল আজও ঠিক তেমনি আছে। রচনা তাকে কি তুই বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি বুঝতে পারছো না যে উনি কে? বাবা, দাদার কথার উত্তরটা তুমিই দিয়ে দাও। ওরে রনি, উনি সেই মাস্টারমশাই সত্যের মিত্র, আমাদের স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন, স্বাধীনকে, স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদেরকে, স্বাধীন, স্বাধীন এখন কোথায়? মনে মনে ব্যক্তি মাস্টারমশাই, আপনি আপনার স্বাধীনকে দেখবেন মাস্টারমশাই? দেখতে চান? আমার সারাটা 20 বছর অন্তঃদ্বন্দ্বে চলে যাওয়া ঈশ্বরিচ্ছায় এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। তুমি, তুমি কে? আজ দীর্ঘ 20 বছর পরে এই কথা জানার পরেও কি আমি আর স্থির থাকতে পারি মা?
মা, স্বাধীন স্বাধীন এখন কোথায় মা? তুমি তুমি পারবে আমার ওই স্বাধীনের কাছে আমাকে নিয়ে যেতে? পারবো মাস্টারমশাই, নিশ্চয়ই পারবো। চলুন মাস্টারমশাই, আমি আপনার ছেলে স্বাধীনের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই যাবো। তবে দাদা, ওনাকে আমি স্বাধীনতার কাছে নিয়ে যাচ্ছি। আসুন মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো মা, আমি যাবো। তবে যদি কোনোদিন আমি দিন পাই, তোমার ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো মা, নিশ্চয়ই। ঈশ্বর, হ্যাঁ ওদের পিতা পুত্রের মিলন যেন মধুর হয়। বুঝতে পারলাম না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন আবার পারছি না, কি বলছি বল। আবার সে আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। এ কি তোমার চোখে জল বাবা? না রে না, জল নয়, জল নয়, হে আমার আনন্দের অশ্রু। আজ আজ 20 বছর সন্তান স্নেহ মানুষ করার পর স্বাধীন হয়তো আমাদের ছেড়ে চলে যাবে বাবা? তাই তো, তাই তো সে তার পর হয়ে যাবে। এতে আর দুঃখের কি আছে রনি? ওই কাকির বাসা ছেড়ে কোকিল তো একদিন উড়ে যাবেই বাবা। কিন্তু বাবা, ওই রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে খুব ভালোবাসে, তাহলে ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহা ভুল করছে, সেই ভুলের মাসুল তোকে দিতেই হবে বাবা। ওরে ভুলের পথে পা রাখলে, ভুলের পথ? ভুলের পথ নয়, কাক হয়ে কোকিলকে ভালোবাসলে সেই কাক কি কোকিলের জলে কোনোদিন মিশতে পারে রে রনি? তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা